হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের পর্বটা সাজানো হয়েছে ইন্ডিয়ান ট্রাভেল ট্যাক্স নিয়ে গুরুত্বপূর্ণ ২টি প্রশ্নের সমাধান নিয়ে। তো অনেকের মাঝে এই প্রশ্নটা ঘুরপাক খায়। বর্তমানে যেটা কমন একটা প্রশ্ন যে ইন্ডিয়াতে যেতে হলে আমাদের যে ট্রাভেল ট্যাক্স দিতে হয় সেই ট্রাভেল ট্যাক্স কি ৳৫০০ নাকি ৳১,০০০? তো বন্ধুরা, আমরা যদি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যেতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা যদি স্থলপথে যাই সেক্ষেত্রে আমাদের ভ্রমণ ট্যাক্স দিতে হয়। তো সবার মনে প্রশ্ন যে বর্তমানে ভ্রমণ ট্যাক্সটা ৫০০ নাকি ১,০০০? এই নিয়ে একটা প্রশ্ন রয়েছে আরকি। তো আরেকটা প্রশ্ন যেটা যে আমরা কিন্তু ট্রাভেল ট্যাক্স ২ ভাবে কাটতে পারি। একটা সোনালী ব্যাংক থেকে সরাসরি গিয়ে চালানের মাধ্যমে কাটতে পারি, অথবা আমরা অনলাইনেও কাটতে পারি। ঠিক আছে? এখন আমরা যদি অনলাইনে কাটি সেক্ষেত্রে সেটা কোন বর্ডার ইউজ করতে পারবো? তো এই ২ টা প্রশ্ন সবার মাঝেই নিশ্চয়ই ঘুরপাক খায়। তো চলুন এই ২ টা প্রশ্নের সমাধান জেনে নেওয়া যাক। তো ভিউয়ার্স, ১ম যেই প্রশ্নটা যে ট্রাভেল ট্যাক্স এখন ৫০০ না ৳১,০০০, এটা পয়লা জুলাইয়ের আগ পর্যন্ত কিন্তু ৳৫০০ রয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত আপনি যদি অনলাইনে সার্চ দেন বা অনলাইনে ঢোকেন ট্রাভেল ট্যাক্স দেওয়ার জন্য, তাহলে সেক্ষেত্রে দেখতে পাবেন ওইখানে ৳৫০০ রয়েছে। ঠিক আছে? আর তাহলে এটা অবশ্যই আপনারা জেনে গেলেন যে পয়লা জুলাইয়ের আগ পর্যন্ত ৳৫০০। এখন পয়লা জুলাইয়ের পরে সম্ভবত সেটা ৳১,০০০ হবে। যদি সেটা ৳১,০০০ হয় আমি আমার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। কিন্তু এখন পর্যন্ত পয়লা জুলাইয়ের আগ পর্যন্ত এটা কিন্তু ৳৫০০ আছে। তো দেন আরেকটা যেটা প্রশ্ন যে অনলাইনে যদি আমরা ট্রাভেল ট্যাক্স কাটি সেক্ষেত্রে সেটা কোন বর্ডার দিয়ে ব্যবহার করতে পারবো? আমরা কি সব বর্ডারে এই অনলাইন ট্রাভেল ট্যাক্সের কপিটা ইউজ করতে পারবো কিনা? তো এটার উত্তর হলো না। আমরা এখন পর্যন্ত অনলাইন যে ট্রাভেল ট্যাক্সের কপি এটা সব বর্ডারে ইউজ করতে পারবো না। এটা আমরা ৩ টা বর্ডারে ইউজ করতে পারবো। ১ বেনাপোল, ২ দর্শনা, ৩ বোমরা। এই ৩ টা বর্ডারে আমরা ব্যবহার করতে পারবো। তো অন্যান্য বর্ডারগুলো এড করার প্রসেসিং চলতেছে, তবে এটা দীর্ঘদিন ধরেই চলতেছে। তো এটা কবে এড করবে সেটা এখনো বলা যাচ্ছে না। ঠিক আছে? তো ভিউয়ার্স, ট্রাভেল ট্যাক্স বিষয়ে এই ২ টি প্রশ্ন যদি আপনার মনে থেকে থাকে এবং তার সমাধানটা যদি আজকে আপনি পেয়ে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং পরবর্তীতে ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত যেকোনো আপডেট পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।